আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 10টার সময় একটি কর্মসূচি ডাক দিয়েছেন শিক্ষার্থীরা, এবং কর্মসূচিকে ঘিরে আমরা দেখেছি সকাল থেকে সায়েন্স ল্যাব এলাকায় এসে অবস্থান করেছেন বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থী থেকে শুরু করে এসএসসি পরীক্ষার্থী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, এবং যারা এসএসসি পরীক্ষা দিতে পারেননি তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার দাবি নিয়ে কিন্তু তারা এই কর্মসূচি ডাক দিয়েছেন। দীর্ঘ সময় কর্মসূচি পালন করার পর এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সড়ক থেকে সরে যেতে বাধ্য করেন। এরপরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে অবস্থান করেন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি কিন্তু তারা করেছেন। এরপরে আমরা দেখেছি সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা তারা সরে যাওয়ার পরে শিক্ষা বোর্ডের সামনে গিয়ে তারা অবস্থান করেন, এবং সেখান থেকে বেশ সময় পর্যন্ত তারা দাবি করেছেন এবং কর্মসূচির ডাক দিয়ে তাদের যেই দাবি সেটি কিন্তু তারা করে গিয়েছেন। এক পর্যায়ে সেখান থেকে সর্বশেষ তারা সংসদ ভবনের সামনে এসেই অবস্থান করেন, এবং সংসদ ভবনের সামনের যেই দক্ষিণ পাশের যে মানিক মিয়া এভিনিউ সেখানে যে সড়কটি রয়েছে সড়কে এসে অবস্থান করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। এক পর্যায়ে সড়ক বন্ধ থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য শিক্ষার্থীদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরে কিন্তু আমরা দেখেছি একাংশ শিক্ষার্থী চলে গেল, তবে এখনো পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে অবস্থান করে আছেন, এবং তারা বারবার এখান থেকে যেমনটি দাবি করছেন যত সময় পর্যন্ত তাদের দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এর বাইরে তারা আরও যেমনটা বলেছেন, শিক্ষামন্ত্রী প্রকাশ্যেই ক্ষমা চেতে হবে, এবং যারা পরীক্ষা দিতে পারেননি তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরেই একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা এখানে অবস্থান করে তারা তাদের যে দাবি সেটি বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন কালকে তারা পরীক্ষা দেবেন কিনা সে বিষয়টি এখনো পর্যন্ত তারা নিশ্চিত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, এবং তারা যেমনটি বলছেন যারা পরীক্ষা দিতে পারেননি তাদের দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং যাদের পরীক্ষা ভালো হয়নি তাদেরকেও পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এমন দাবি কিন্তু শিক্ষার্থীরা করেছেন আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্থান থেকেই অনেক লোকজনে কিন্তু এই আন্দোলনের সঙ্গে এসে যুক্ত হয়েছেন এবং তারা দাবি তুলেছেন। বেশ কয়েকজন অভিভাবক আমরা কিন্তু এখানে আন্দোলনে দেখেছি, এবং তারা যেমনটা দাবি করেছেন তাদের যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা পরিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারেননি, এবং জলাবদ্ধতার কারণেই অনেকেই বাসা থেকে বের হতে পারেননি, এমন বিভিন্ন দাবি কিন্তু তারা করে এসেছেন, এখনো পর্যন্ত তারা দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের সামনের যে দক্ষিণ প্লাজার যেই প্রধান যে ফটকটি রয়েছে ফটকের সামনে বর্তমানে একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে যে আন্দোলনকারী যে সকল শিক্ষার্থী শিক্ষার্থীরা রয়েছেন তারা বিভিন্নভাবে কিন্তু তারা দাবি তুলে যাচ্ছেন, এবং তারা যেমনটা বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আগামী দিন কাল তারা পরীক্ষা দিবেন কিনা সে বিষয়টি এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীরা নেননি। আমরা এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, একদিকে যেমন শিক্ষার্থীরা অবস্থান করে আছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা
রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করে রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আরও তৎপরতা হয়ে উঠেছেন এবং সতর্ক অবস্থান তারা নিচ্ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আন্দোলনকারী যে সকল শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু একপাশে অবস্থান করে আছেন এবং তারা যেমনটা বারবার বলছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। এর বাহিরে তারা যেমনটি বলছেন, সরকারের পক্ষ থেকে তারা যেমনটা প্রত্যাশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং শিক্ষামন্ত্রীর কাছে যেমনটা তারা দাবি করে যাচ্ছেন এবং তিনি পদত্যাগ করতে হবে এবং প্রকাশ্যেই ক্ষমা চেতে হবে, এরকম দুইটি দাবি কিন্তু তারা তুলেছেন। এর থেকে বড় যে দাবিটি শিক্ষার্থীরা মাঠে নিয়ে এসেছেন এবং যেভাবে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন, এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানি, সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসলে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। তবে আমরা যেমনটা খবর পেয়েছি যে শিক্ষার্থীরা যে আন্দোলনের ডাক দিয়েছেন এবং এই আন্দোলন থেকে যে সকল দাবিগুলো তারা নিয়ে এসেছেন সেই দাবির বিষয় নিয়ে একটি বৈঠক আজকে বসবেন সরকারের একটি প্রতিনিধির দল এবং সেই বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরে বিস্তারিত জানা যাবে যে যারা পরীক্ষা দিতে পারেননি, জলাবদ্ধতার কারণে যারা বাসা থেকে বের হতে পারেননি, সেই বিষয়ে আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা সচিব, সেই বিষয়টি পরবর্তীতে জানা যাবে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি সরকারের পক্ষ থেকে, এমনটা আমরা জানতে পেরেছি। যেমনটা আমরা জানতে পেরেছি সেই বিষয় নিয়ে আজ সরকারের একটি প্রতিনিধি দল বৈঠকে বসবেন, বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সংসদ ভবনের সামনের থেকে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।